সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, এখানে আমরা ছোট বাচ্চাদের সঙ্গে তো আলোচনা করব। এখানে আমরা ছোট বাচ্চাদেরকে জানাবো কোনটা ভারী জিনিস আর কোনটা হালকা জিনিস। যেমন এখানে একটা পাথর আছে, এখানে একটা পালক আছে, কোনটা ভারী আর কোনটা হালকা। যেমন এখানে একটা ভর্তি গ্লাস, এখানে একটা খালি গ্লাস, কোনটা ভারী আর কোনটা হালকা এই নিয়ে আলোচনা করব। যেমন হাতের কাছে আপনারা যে জিনিসটাই পাবেন ওটাকে দেখানোর চেষ্টা করবেন। এবং এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে কি কোনটা ছোট এবং কোনটা বড়। যেমন এই গাছটা বড়, এই গাছটা ছোট, এখানে হাতিটা বড়, এখানে ইঁদুরটা ছোট। এই ধরনের জিনিসের ধারণা, কোনটা ছোট কোনটা বড় আর কোনটা ভারী আর কোনটা হালকা। এবারে এই ছবিটায় আমরা এখানে 3টে আম আছে, এখান থেকে কিছু আম দেওয়া হলো। তাহলে সংখ্যায় জিনিস দিলে সংখ্যায় বাড়ে না কমে সেই একটা ধারণা। আর এখানে অনেকগুলো আম আছে, এখান থেকে কিছু আম নিয়ে নেওয়া হলো, তাহলে এখানে সংখ্যায় বাড়লো না কমলো এটা নিয়ে একটা ধারণা। যোগ বিয়োগ সম্পর্কে, জিনিস বাড়লে কমলে কি হয়। এখানে যে আম দিয়ে বোঝাতে হবে তার কোনো মানে নেই। আপনারা হাতের কাছে যে ধরনের জিনিস পাবেন, ছোট ছোট জিনিস দিয়ে বেশি সংখ্যায় দিলে সংখ্যায় বাড়ছে না কমছে, বা সেখান থেকে নিয়ে নিলে সংখ্যায় বাড়ছে না কমছে, এই ধরনের একটা আইডিয়া দিতে পারেন। এবার আসি পরের ছবিটায়। এখানে দেখুন 4টে জিনিসের ছবি দেওয়া আছে। এই জিনিসগুলো থেকে ডান দিকের এই ছবিটা দেওয়া আছে, এখানে কোন জিনিসগুলো তৈরি হয়। যেমন তুলো থেকে বালিশ তৈরি হয়, লেপ তৈরি হয়। এখানে মাটি থেকে মাটির আসবাবপত্র তৈরি হয়, কুঁজো টব এগুলো তৈরি হয়। এই ধরনের কোন জিনিস থেকে কোন জিনিস তৈরি হয় এটার একটা ছোট্ট ধারণা দেবেন। এই ছবিটাতে খুব শিক্ষণীয় একটা জিনিস আছে। যেমন দেখুন, এখানে লোকটা এখানে জল নিয়ে ট্যাপটা বন্ধ না করে জলটা নিয়ে চলে যাচ্ছে। এটা আপনারা জানাতে পারেন যে জল নষ্ট করা এইভাবে কখনোই উচিত নয়। এখানে যেমন ছেলেটা যেমন গাছে জল দিচ্ছে, এটা খুব ভালো কাজ, ফুল গাছে জল দিচ্ছে। এখানে যেমন দেখাচ্ছে যে ট্রেনের লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে মেয়েটা, পাশে দেখুন কাটা চিহ্ন দেওয়া আছে, এটা কখনোই করা উচিত নয়। এখানে দেখুন বাচ্চাটা কলা খেয়ে ডাস্টবিনের খোসাটা না ফেলে রাস্তায় ফেলে দিয়ে চলে যাচ্ছে, এটা তো কখনোই উচিত নয়। যেগুলো কখনো উচিত নয় তার পাশে কাটা চিহ্ন দেবে, ক্রস করে দেবে, আর যেগুলো উচিত সেগুলোর পাশে রাইট সাইন দেবে। যেমন এখানে ভাত বাড়া আছে, এখানে মাছি উড়ছে, এটা তো কখনোই উচিত নয়। মাছি তো বিভিন্ন নোংরা রোগ জীবাণু বহন করে, সেটা তো আমরা জানি। বাচ্চাদেরকে ওটাই জানাবো যে খাওয়ার এরকম আলগা করে রাখতে নেই। আর এখানে বাচ্চাটা গাছে জল দিচ্ছে, গাছ লাগাচ্ছে, এটা খুবই ভালো কাজ। এই ছবিটাতে দেখুন আমরা বাচ্চাদেরকে জানাতে পারি, যে জিজ্ঞাসাও করতে পারি যে কোনটা টেবিলের ওপরে আছে, কোনটা টেবিলের নিচে আছে, কোনটা ঘরের বাইরে আছে, যেমন এই পাখিটা, কোনটা ঘরের ভেতরে আছে, কোনটা বক্সের মধ্যে আছে, কোনটা বক্স থেকে বাইরে আছে। এই ধরনের ঘরের ভেতরের বাইরের বা টেবিলের ওপরে নিচে ভেতরে এই জিনিসগুলো সম্পর্কে ধারণা দেব। এবার এখানে এখানে অনেকগুলো যানবাহনের ছবি দেওয়া আছে, কোনটা কোথায় চলে সেটা জানতে হবে। যেমন এখানে ওপরে দেখুন আকাশে, এখানে ট্রেনের ছবি দেওয়া আছে। ট্রেন কি আকাশে চলে? তাই বাচ্চাটিকে বলতে হবে যে না, বাচ্চাটিকে জিজ্ঞাসা করব আমরা যে ট্রেন কোথায় চলে দেখাও। আর এখানে বাইকটা দেখুন ট্রেন লাইনে চলছে, এটা তো ঠিক জিনিস নয়। তাই আমার বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে বাইকটা কোথায় চলে, বা বাস কোথায় চলে। বাসটা এখানে জলের ওপরে চালানো আছে, দেওয়া আছে ছবিটা। এরোপ্লেনটা জলের ওপরে ছবি দেওয়া আছে। ওকে আমরা জিজ্ঞাসা করব যে কোনটা কোথায় চলে, নিজে থেকে যেন বলতে পারে। এবার পাশের ছবিটাতে এখানে 3টে ছবির মধ্যে কোনো একটা অমিল আছে, সেটা বাচ্চাকে খুঁজে বার করতে হবে। যেমন এখানে এই ছবিটায় দেখুন, এখানে সূর্য, চা আর আইসক্রিম, কোনটা আলাদা সেটা যেন বাচ্চাটা গোল করে দেখাতেও পারে, বা পেন্সিল দিয়ে দাগ দিয়েও দেখাতে পারে। জিজ্ঞাসা করব আমরা। ঠিক একই রকমভাবে এই ছবিটাতেও কোন ছবিটা আলাদা, প্রত্যেকটা লাইনে দেখো একটা করে আলাদা ছবি দেওয়া আছে, ওইটা আমাদের খুঁজে বার করতে হবে। বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে কোন ছবিটা আলাদা। যেমন এখানে মুরগি, কাক
আর পায়রা, এই তিনটে পাখি, আর এটা পাখি নয়, তাই এটা আলাদা। এই ধরনের সবগুলো আমরা জিজ্ঞাসা করব বাচ্চাকে। এই ছবিটাতেও কিন্তু সেই আগের ছবির সঙ্গে এই ছবিটার কী পার্থক্য আছে সেটাই দেখানো। এখানে যেমন একটা খরগোশ আছে, একটা কচ্ছপ আছে, এখানে দুটো কচ্ছপ আছে, এখানে ছেলেটার আর মেয়েটার পজিশন চেঞ্জ হয়ে গেছে। এই ধরনের জিজ্ঞাসা করবো যে কোনটা অমিল আছে, বাচ্চাটা দেখে যেন বলতে পারে। ঠিক একই রকমভাবে এখানে কোন ছবিটার সঙ্গে কোন ছবিটা সম্পর্কযুক্ত সেটাই দাগ দিয়ে দেখাতে বলছে। যেমন রেনকোট আমরা কখন পরবো, বা এখানে পাখাটা কখন ইউজ করব, এগুলো যেন বাচ্চারা বলতে পারে। পরের ছবিটাতে দেখো এখানে কি কি বাদ্যযন্ত্র আছে, বাচ্চাদেরকে তো এটাও জানতে হবে যে কি কি বাদ্যযন্ত্র আছে। এখানে 4টে ছবি দেওয়া আছে, 4টে ছবির মধ্যে আমরা জানাবো যে কোনটা কিসের কোন বাদ্যযন্ত্র, যেমন হারমোনিয়াম, তবলা, এগুলো সম্পর্কে, বাঁশি, এগুলো সম্পর্কে জানাবো যে এই বাদ্যযন্ত্র আছে। পাশের ছবিটায় দেখো এখানে কৃষক, ডান দিকের ছবিটার সঙ্গে বাম দিকে কোন ছবিটার মিল পাওয়া যাচ্ছে, যেমন ডাক্তার, এখানেরটা 4টে ছবির মধ্যে কোন জিনিসটা নিয়ে নেবে, বা কৃষক কোন জিনিসটা নিয়ে কাজ করবে, এখানে শিক্ষক কোন জিনিসটা নেবেন, এগুলো 4টে এই ডান দিকের ছবির সঙ্গে বাম দিকের ছবির সম্পর্ক, কোনটার সঙ্গে কোনটা সম্পর্ক আছে সেটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে দেখানোর চেষ্টা করব, অথবা বাচ্চাটিকে জিজ্ঞাসা করতে পারি যে এখানের সঙ্গে এখানে কি কি ধরনের মিল পাচ্ছে। এবার একটা অনেক বড় ছবিতে কি কি কর্মকাণ্ড চলছে, এখানে অনেক ধরনের কাজ চলছে। দেখো এখানে আমরা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করব যে এখানে কি কি চলছে, কি কি কাজ চলছে এখানে। যেমন এখানে নাগরদোলনা একটা নাগরদোলা ঘুরছে, এখানে জিলিপি ভাজা হচ্ছে, এখানে একটা মেলায় কি কি মেলা সম্পর্কে ওদেরও তো একটু আইডিয়া দিতে হবে। এবং আশেপাশে চেষ্টা করবেন, আশেপাশে যদি কোনো মেলা হয়ে থাকে ছোটো বাচ্চাদেরকে নিয়ে গিয়ে বইয়ের সাথে কি কি মিল পায়, ওরা মেলাটা দেখলে তবেই তো বুঝতে পারবে যে এখানে কি কি মিল আছে। মেলাটা দেখার পরে ওকে জিজ্ঞাসা করবেন যে এখানের সঙ্গে কি কি দেখেছে ও, এর মধ্যে বেলুন বিক্রি করছে, বা এখানে কি কি ও জানতে নিজে থেকে বলতে পারছে সেটা দেখে জানবার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন, আর আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা একবার প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।